দিয়ে জল বাহির হয়, ওটাই হলো সাধুর বাণী। অত্যন্ত সুন্দর, ভালো লাগছে। সেই সাথে একটা কথা না বললেই নয়, যদি অনেক সময় পরে এসে বলতেছি, আজকের যে সাউন্ড সিস্টেম এটা কিন্তু অত্যন্ত সুন্দর। আজকের যে সাউন্ড মালিক যিনি, তাকে ধন্যবাদ। পরিচালনায় মাস্টার যারা, তাকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাই অত্যন্ত চমৎকার করে মিক্সিংটা করার জন্যে, সাউন্ডটা পরিবেশন করার জন্য। বৈদ্যুতিক গোলযোগের জন্য যেটা হয়েছে সেটা হলো ভিন্ন একটা বিষয়, সাউন্ড কিন্তু সুন্দর। তো সেই সাথে রাতের একেবারে শেষ ভাগে আমরা চলে আসছি। তো সেই সাথে আমি ছোট্ট করে একটি গান রাখবো, খুব একটা বেশি কথা বলবো না, কারণ হইল আমি এই যে শিল্পীরারে অনেক দিন ধরে চিনি। আমি অনেক দিন ধরে চিনি কেমনে, আমি যখন ছোট তখনও তারে চিনি। খেয়াল করছেন তো? হ্যাঁ, আমি তারে অনেক দিন ধরে চিনি, অত্যন্ত সুন্দর করে চিনি। ভালো কিছু চাইছেন, একটা কঠিন কথা চাইছেন। কি কথা? ও দয়াল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে 5 বার ওযু করতে হয়, তাহলে পাক পবিত্র হইয়া এরপরে নামাজ পড়তে হয়। তাহলে বিষয়টা হইলো, এমন কি পানি আছে, এমন যদি কোনো ওযুর ধারা থাকে জীবনে একবার করলেই সারে? এমন কোন পানি আছে কি যেই সন্ধান আমাকে দাও, যেই পানিতে ওযু করলে আমার আর কোনোদিন ওযু ভাঙবে না? ও দয়াল, এমন পানির সন্ধান দাও। হ্যাঁ, এরকম একটা পানির সন্ধান সে চায়। একটা গান গাইছে সাইজির। হ্যাঁ, গানটা দুই দিকেই যায়, গানটা দুই দিকেই যায়। এরপরেও তার গানটা ভালো। হ্যাঁ, গানটা অনেক ভালো লেগেছে। আমি কোন সাধনায় কোন পথে যাব দয়াল, রসিক যারা তারাই নদীর ধারা চিনে। যারা রসিক তারাই নদীর ধারা চেনে। এই মর্জিনা, রসিক হওয়ার আগে প্রেমিক হয়েছিল, প্রেমিক হওয়ার পরে রসিক হয়েছে। একবার খেয়াল কর না, ওয়াজ করনি ধ্যানে বইছে, কত থেকে কত মাস গেছে খবর নাই, ওযু পাস করে খবর না। হ্যাঁ, এটি কোয়া যাব না, এটি কোয়া যাইব না কেন? তাইলে আবার সকালবেলা মানুষ চিন্তা করবো তাহলে আমরা কোন পথে যাই। না, জাগো কথা কই, তারা আর আমরা আকাশ জমিন পার্থক্য। পার্থক্য না বাবা? হ্যাঁ, আমাদের ওযু গোসল করতেই হবে, কেননা আমরা তাদের মতো না। তারা এক ওযুতে 3 ওয়াক্ত করে নামাজ পড়তে, ইহাতে ওযু ভাঙতো না। আমরা তো তা না, আমরা তা পারি না। একটা গান দেই, এটা হলো ইশারা দিব, এই গানটা হলো ইশারা দিব। সব কিছু ভাঙাছিরা কমু না, গানটা খালি ইশারা দিব। যদি পারো, হ্যাঁ, তাইলে ওযু করো, গোসল করো। গানটা নেও, গানটা শোনো, একটু শোনো। 17 যত মরসে 3 ঘাটে হয় খেলা রে মানুষ, 3 ঘাটে হয় খেলা রে। সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে, সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। ভাই একটু খেয়াল করেন তো, যদি 4 রাকাত নামাজ পড়ি কয় মিনিট সময় লাগবে? 10 মিনিট, 15 মিনিট, 10-15 মিনিট শেষ। এই মর্জিনে ও হেড পাগলার বাড়ি আইছি, তুমি 1 ঘন্টা বইরা গান করছো।
এ উজু ছুটার কোনো বই আছে ছিল না। হ্যাঁ, অজুর কথা মনে আছে? না। গোসলের কথা মনে ছিল? দুনিয়ার কথা মনে আছে? বউ বাচ্চার কথা মনে আছিল? আধা ঘন্টা বইরা মানুষ প্রেমিক ছিল, কারণ সুজনের বাড়িতে আইছে, এনে নাও ডুবার কোনো ভয় হয় না। নাই। আজকে রাইতে যারা আইনে রাত জাগলো, মায়ের এবং বোনেরা, আজকে হায়াত কমে নাই, আজকে হায়াত বাড়ছে। তোমারে কই কি কথা ভালো তোমার, তুমি যা জিজ্ঞাসা 10টা শিল্পী তা জিজ্ঞাইতে পারে না। তুমি যা জিজ্ঞেস করছো 10টা শিল্পী তা জিজ্ঞাইতে পারে না। তুমি কোন অজুর কথা কও, ওই জায়গায় গেলে তোমার ওই 10 মিনিটের জন্য অজু করতে হবে। আর যে জায়গায় আইছো 3 ঘন্টা পর্যন্ত তুমি পৃথিবীর খেয়ালই রাখতে পারবা না যদি ওই ধ্যানে যাও। এখানে অজু আবার কনে, কারণ কি এখানে সবাই সুজন, এখানে কুজন নাই। এই জন্য মকরম আবেদ মাঝখানে আসতে পারে না, অজু করার ব্যবস্থাও কইরা দিতে পারে না, কারণ অজু করা লাগবে কোনো এইরকম কাজ মকরম এখানে করতে পারে না। এখানে সুজন আর হইল প্রেমিক, সুজনে প্রেমিক হইলে এরপরে তারা রসিক হয়। একটা গানে আছে, রসিকের নাই কালাকাল, সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায়, পাঞ্চুয়ায় না জল উঠে না রে রসিক জনারে। নৌকায় যদি পানি না ওঠে, এই নৌকায় যদি পানি না ওঠে তাহলে ভয় কি রে? তাহলে ভয় কি? এটা ভালো করে খেয়াল করো। তুমি কনে আইয়া কনেকার কথা কও। হ্যাঁ, আইস হইল পাগল বাড়ি। পাগল শব্দের আবিধানিক করতে হইল মহাজ্ঞানী। মহাজ্ঞানী মহাজ্ঞানীর লোকে আলাপ করে। পাগল কোন সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করে না। সুলেমান নেংকার খবর জানো? ওই বেলতলির সুলেমান নেংকা তৎকালীন সময়ে পাকিস্তানের বড় মাওলানা আহমদুল্লাহ দেহলভি, তিনি আসছিল বাংলাদেশে। ওই কুমিল্লায় গিয়েছিল, যাওয়ার পথে ভক্তবিন্দুদের আটকাইলেন, দাঁড়াও, তোমাদের মাঝে ওই পাশে নদীর ধারে এক পাগল থাকে, ওরে খবর দাও, আমি ওর সাথে দেখা করব। একদল লোক হাসাহাসি করলো, এত বড় মাওলানা বুজুর্গ ব্যক্তি, উনি ওই ন্যাংটা পাগলের লোকে দেখা করব? এরপরে দয়ালের হুকুম, একদল লোক গেল, যাওয়ার আগে ন্যাংটা পাগলা নদীর পার থেকে দৌড়িয়ে আইতেছে। ওই লোক জিজ্ঞেস করলো, হে পাগল, তুমি তো এই জায়গায় থেকে কোন দিন ওঠো না, এখন কই যাও? ডাক দিয়ে কয়েকজন মানুষ আইছে, আমারে স্মরণ করছে, ওই মানুষের কাছে যাবো। ওরা অবাক হইল, আরে আমরা যাইতেই পারলাম না খবর দিতে। পাগল জানলো কেমনে যে আমাকে ওই বুজুর্গ ব্যক্তি তার সাথে দেখা করব? পাগল দৌড়াইয়া বাজারে আইলো, কাপড়ের দোকানে গেল, হাত পাড়াইয়া কইল, আমার একটা গামছা দে। কইও পাগল, গামছাতে কি করবি? তুই তো ন্যাংটা পাগল। ডাক দিয়ে কইছিল, একজন মানুষ আইছে আমার সাথে দেখা করব, মানুষের সামনে ন্যাংটা যাওয়া যাবে না, একটা গামছা আমারে দে। তাই ওই দোকানদার একটা লাল গামছা দিছে। সুলেমান নেংটা লাল গামছাটা পিন্দে ওই বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করলো। দুইজনে কি যে আলোচনা করলো কেউ জানে না। উনি চলে গেলেন, সুলেমান নেংটাও জায়গায় চলে গেল। যাওয়ার সময় টান দিয়ে গামছা খুইলে দোকানদারে দিয়ে কইল, নে, মানুষের সাথে দেখা হয়ে গেছে, এখন আর কাপড়ের দরকার নাই। এ মর্জিন, আগে মানুষ ছিল, এখনো বাদ থেকেই পইলে রইলে মানুষ ছিল। এই জন্য দেখো বেলতলির সুলেমান নেংটায় গেলে সব মানুষ একটা করে লাল গামছা কিনে। এটা হলো লাল গামছার বেদ। বেলতলির সুলেমান নেংটা নিচের তালায় তালা দিলে উপর তালায় চাঁদ ওঠে। যদি পারো নিচের তালায় তালা দেও, অজু একলাই আটকে যাবো। সতরজ
জোয়ার ভাসাইয়া নেই অকুল পাথার কামড়ে হেঁটে দিশি না সাঁতার ভরা সন্ধ্যা বেলারে ভরা সন্ধ্যা শুকনা গাঙ্গে আসে জোয়ার ভাসাইয়া নেই অকুল পাথার কামড়ে হেঁটে দিশি না সাঁতার ভরা সন্ধ্যা বেলারে ভরা সন্ধ্যা সাঁতার অনায়াসে পাইছে কিনা ভবরস পঞ্চ আকার কৃষ্ণ বরণ কালারে কৃষ্ণ বরণ প্রেমিকে দিলে সাঁতার অনায়াসে পাইছে কিনা ভবরস পঞ্চ আকার কৃষ্ণ বরণ কালারে কৃষ্ণ বরণ রসে ভরা পরশি হাসনা তরা অকালে যাবি মারা হইয়ায়ু তলারে মন হইয়ায়ু তলা সূক্ষ্ম প্রেম রসে ভরা পরশি হাসনা তরা অকালে যাবি মারা হইয়ায়ু তলারে মন হইয়ায়ু Come on.
করলাম। আমি আমার ভক্তরে বলবো, বাবা সারা রাতের মধ্যে অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। যেই কথাটা এখন বলি বাবা খেয়াল করে রেখো, যদি পারো কাজে লাগতে পারো। কথাটা কি? কথাটা এইরকম, মানব দেহে একটা গাছ আছে, ওই গাছে একটা পাখি। ওই পাখি যখন আজান দেবে, ওই আজান শুনে তোমার ঘুম ভাঙবে। আর ওই আজান শুনে ঘুম ভেঙে যেদিন তুমি নামাজ আদায় করবে, ওই দিন তোমার নামাজ কবুল হবে। মানব দেহে একটা গাছ, গাছে একটা পাখি, ওই পাখি আজান দেবে, ওই আজান শুনে তোমার ঘুম ভাঙবে। ওই গাছের শিকড় দ্বারা 3টা নদী প্রবাহিত হয়েছে। 3 নদীর এক নদীর নাম হইল নহরুল হায়াতের দরিয়া। এই নহরুল হায়াতের দরিয়ার পানি দিয়ে ওযু কইরা যেদিন তুমি নামাজ আদায় করবা, ওই নামাজ কবুল হবে এবং তুমি যা চাও তা পাবা। দিল দরিয়ার পানি দিয়ে ওযু করিয়া নহরুল হায়াতের পাশে বইয়া ওই আজান দিব মুয়াজ্জিমে, আজান দিব মুয়াজ্জিম। মসজিদের মিনারায় যেমন মুয়াজ্জিম আজান দেয়, ওই রকম মানব দেহের ভিতরেও একজনে আজান দেয়। আর ওই আজান শুনে যেদিন ঘুম ভাঙবো, ওই দিনই নামাজ হবো। খেয়াল কইরো, আজান দিব রাসূল, ঘুম ভাঙবো তোমার, যাইবা নদীর পারে, করবা ওযু নহরুল হায়াতের পানি দিয়ে। এটা হলো নহরুল হায়াতের দরিয়ার পানি। খেয়াল করে, এই পানি দিয়ে ওযু কইরা যখন তুমি নামাজে দাঁড়াইবে, তোমারে রাখলাম এই জায়গায়। আমার রাসূল আজান দিছে, আজান শুনে জগত জননী মা আসছে। মা এসে দেখলো বাজান তার আজান দিয়ে নদীর ধারে দাঁড়ায়, রাসূল ওযু করে, জগত জননী ওযু করে। আমার আল্লাহ কয়, যেখানে মা আছে, যেখানে রাসূল আছে, আমি কেন দূরে আছি? আমার আল্লাহ নিজেই ওযু করছে। যদি 2 জন হয় তাহলে জামাত হয় না, কিন্তু 3 জন হইলে জামাত হয়। কি 3 জন হইলে জামাত করে না? 3 জন হইলে জামাত হবে, একজন ইমাম, 2 জন মুক্তাদি। এখানে রাসূল, আল্লাহ, জগত জননী নহরুল হায়াতের দরিয়ার পানি দিয়ে ওযু করলেন। তারা নামাজে দাঁড়াইলেন, 3 জনে এক কাতারে দাঁড়াইছে। রাসূল কয়, রাব্বুল আলামিন, নামাজের সময় বয়ে যায়, আপনি ইমামের জায়গায় দাঁড়ান। আল্লাহ দাঁড়ায় না। জগত জননী মা আমার চিন্তা করে, যেখানে মাওলা রাব্বুল আলামিন আছে, যেখানে বাবা আছে, সেখানে আমার পিছনেই থাকতে হবে, কেউ দাঁড়ায় না। রাসূল চিন্তা করে, যেখানে মালিক, সেখানে আমি সামনে যাইতে পারি না। আমার আল্লাহরে ডাক দিয়া কয়, রাসূলে, ও মালিক, নামাজের সময় বয়ে যাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুষ্ট, যেখানে মা থাকে সেখানে সন্তানের মাথা ভরি থাকে না। মা যেখানে আছে সেখানে আমি সামনে দাঁড়াইতে পারি না। এই জায়গার ইমাম হইল মা, আর মুক্তাদি হইল এরা 2 জন। এখন তুমি বুঝো নামাজ, এখন তুমি বুঝো ওযু কি আর নামাজ কি। পারলে ওযু করো, ওই দরিয়ায় যাও, আর নামাজ অনুযায়ী ওইয়ে পড়ো। যদি মুক্তাদি মাইয়া হয়, ইমাম যদি মাইয়া হয়, তাহলে মুক্তাদিরও মাইয়া হইতে হবে। যতক্ষণ পর্যন্ত 6টা রিপু মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোর নামাজের সিজদা ওই পর্যন্ত যে পৌঁছাবো না। ইমাম মরা, মুক্তাদিও মরা, গুরু মরা, ভক্ত মরা, ইমাম মরা, মুক্তাদিও মরা, মরাই মরাই লেনা দেনা। এখানে উভয়েই নারী, এখানে পুরুষের কোনো অস্তিত্ব নাই। এই পুরুষত্ব বিলীন করিয়া যারা নারী রূপ ধরিয়া সেজদায় যায়, তারাই রাব্বুল আলামিন। সুবহানা রাব্বি আল্লাহ আলা, হে রাব্বুল আলামিন, তুমি সুন্দর, আমি তোমারে দেখি, তুমি আমারে দেখো। এই দেখা দেখির নাম হইল মেরাজ, এই দেখা দেখির নাম হইল হজ, এই দেখা দেখির নাম হইল সালাত।
হ্যালো, আলাপ আলোচনা শেষ করে দিলাম। আর কোনো চাওয়াও নাই, কোনো পাওয়াও নেই। রাত শেষ, পালাও শেষ। দয়াল নামে ছোট্ট করে একটি বা দুটি গান। হারিয়ে গেছে কতজন, জীবনের অনেক অনেক কিছু হারিয়ে গেছে। আমাদের প্রত্যেক মুহূর্তে হারাইতেছে, আমরা বুঝতেছি আমি কেমন ছিলাম, কেমন হইলাম। আরে ওই 3 বছর আগের একটা ছবি মোবাইলে ভাসলো, আমি আমারে দেখতে কত সুন্দর ছিলাম এটা দেখা গেল। আমি 3 বছর আগে কেমন ছিলাম, 3 বছর পরে আমি ওই রকম নাই রে। কি করে থাকি, আপনজন হারিয়ে গেছে রে। যে দরবারে গিয়েছি বাবা, দীনবন্ধু ভববারের কান্ডারি, আমি যার মাধ্যম দিয়ে নবীকে খুঁজি, আমি যার মাধ্যম দিয়ে মাওলা খুঁজি, আমার সেই কাত্তলিকার মুর্শিদ, আমার দয়াল, আমার বাজান আমার ফাঁকি দিয়ে চলে গেছে। বাজান, আমার গুরু মা অনেক আগে বিদায় নিয়ে চলে গেছে। কোন ভক্তের কাছ থেকে দয়াল যদি বিদায় নিয়ে চলে গেল, ওই ভক্তটা বুঝে আমার মাথার ছাতা হারিয়ে গেছে। আমি কার ছায়ায় দাঁড়াই, কি করি, কার কাছে মনের ব্যথা বলি? এই যে বিপদে পড়েছি, এখন আমি কার কাছে যাব? বাবার কাছে যাব? সেই মানুষটা অনেক আগেই চলে গেছে। মায়ের কাছে যাব? গুরু মা আমার অনেক আগেই চলে গেছে। প্রাণ মুর্শিদের কাছে যাব? আমার ওই মুর্শিদ আমার ছেলে চলে গেছে। ওই যে অহেদ পাগল, ওই অহেদ পাগল যেমন জবলুকে ছেড়ে চলে গেছে, হারুনকে ছেড়ে চলে গেছে, ওইরকম আমার পাগল আমার দয়াল আমাকে ছেড়ে চলে গেছে। আমি কার কাছে যাব? আরে বাবা নাই, মা নাই, আপন মুর্শিদ নাই। একটা তরিকার ভাই মনে মনে খুঁজে, আমি আমার তরিকার বড় ভাই, আমার তরিকতের বড় ভাই যারা, তাদের সাথে একটু কথা বলবো, আমি তার কাছে দেখা করতে যাব। তরিকার ভাইকে দেখলে আমার মুর্শিদের কথা মনে পড়ে। একটা তরিকার ভাই আর একটা তরিকার ভাইকে দেখলে তার গুরুর কথা মনে পড়ে। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, তরিকার ভাই যার গেছে তরিকার ভাই গলার বালা গো, নবীজি গেছে রে বলিয়া। তরিকার ভাই গলার বালা রে, আমার নবীর মুখের বাণী। ভাইয়ে ভাইয়ে মুখ লাগাইলে রে, আমার জোড়ায় অন্তরখানি। আইরে ভাই আমরা সঙ্গ করি, আইরে ভাই আমরা সঙ্গ করি। বুকেতে
সন্দের তিন করিয়া গো বাজান কোন সুখে ঘুমাইল সন্দের বাজার লাগাইয়া রে করে পাগল কোন বনে লুকাইল ভক্তবিন্দু এতিম করে রে বাজান কেমনে ঘুমাইল করে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না করে জ্বালা এ ব্যথা সকলেই বুঝিবে না রে, কেবল যার হারাইছে সেই বুঝবে। এ ব্যথা সকলেই জানে না, এটা সকলেই বুঝে না রে, কেবল ওই ছেলেটা বুঝে যার বাবা হারিয়ে গেছে, ওই ছেলেটাই বুঝে যার মা হারিয়ে গেছে, ওই মানুষটা বুঝে যার বাবা নাই মা নাই। আশা করে গিয়েছিলাম মুর্শিদের কাছে, মুর্শিদ আমাকে ছেড়ে যাবে না, ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে আমার ওই মুর্শিদ বিদায় দিয়ে চলে গেছে। এখন যাওয়ার মতো আর জায়গা নেই, আমি কার কাছে যাব? কবিতার গানে কি
বান্ধব সকলে যে হারায় সে আর কোথায় যাবে তারা দরদি তো হবে নাই তার কাছে বন্ধু আত্মীয় স্বজন গো আমার সবাই আদর করে ভাই তার মতো নাই দরদি যে রাখছে এই উত্তরে যেই ব্যথা লুকানো আছে গো দরদি আমার পোড়া আমার ব্যথা আমি বুঝি আর বুঝি লুকানো আছে গো আমার পোড়া বুকে আমার ব্যথা আমি বুঝি আর বুঝি
সকলে